নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি কলার মোচা এবং কাতলা মাছের মাথা দিয়ে একটি ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি মোচা কাটতে চলে এসেছি। এখন আমি মোচা কেটে নেব। সরো সরো সরো। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের কলা গাছ। দেখুন কলা গাছে কত বড় একটা মোচা ধরেছে। এখন আমি মোচাটা কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো মোচা কেটে নিয়েছি, একটা বড় সাইজের আর একটা মাঝারি সাইজের। এখন কলার মোচাটা কেটে নেব। এভাবে কলার মোচার খোলসগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খোলসটা ছাড়িয়ে মুকুলটা আমি বের করে নেব। বন্ধুরা, এর ভিতরে একটা শিরার মতো অংশ থাকে। এটা হচ্ছে পুংকেশর, এটা আমি ফেলে দেব, না হলে তিতা লাগতে পারে। এবার এগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এভাবে কুচি কুচি করে আস্তে আস্তে আমি কেটে নেব। আপনারা ধৈর্য সহকারে কাটবেন, মোচা কাটতে অনেকটা সময় লাগে। আপনারা যারা মোচা কাটতে জানেন তারা নিশ্চয়ই জানেন যে ভিতরে এই অংশটা ফেলে দিতে হয়। বন্ধুরা, ভিতরের এই অংশটা খুবই কচি, এটা আমি কুচি কুচি করে কেটে নেব। যতটা পারা যায় খোলসটা আমি বেছে বেছে ফেলে দেব। বন্ধুরা, আমার মোচাটা কাটা হয়ে গেছে। এখন আমি মোচাটা গরম জলে ধুয়ে নেব। জলটা আমার কুসুম গরম হয়ে গেছে। এখন এটা আমি ধুয়ে নেব। হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব, যাতে কষটা বের হয়ে যায়। দেখুন বন্ধুরা, জলটা কেমন কালো হয়ে গেছে। কষটা বেরিয়ে জলটা কালো হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। হাত দিয়ে ভালো করে চিংড়িয়ে চিংড়িয়ে আমি উঠিয়ে নেব। এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি চলুন দেখে নিই। একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, দুইটা কলার মোচা আমি কুচি কুচি করে কেটে গরম জলে ধুয়ে নিয়েছি, সরিষার তেল, দুইটা পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ আতপ চালের গুঁড়া, লবণ, শুকনো লঙ্কার গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ,
1 টেবিল চামচ জিরা গুঁড়া ধনে গুঁড়া একসঙ্গে, 2 টেবিল চামচ জিরা বাটা, গোটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা। চলুন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি শুরু করি। এখন আমি মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কড়াইতে দেব সরিষার তেল, কড়াইটি আমার গরম হয়ে গেছে। এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেঙে দেব। মাছের মাথাটা একটু কড়া করে ভাজলে ঘন্টতে স্বাদটা অনেকটা বৃদ্ধি পাবে। মাথাটা আমার ভালো কড়া করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে আর একটু তেল দেব। কুচি করে রাখা মোচাটা আমি কড়াইতে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, বন্ধুরা এতে জল দেওয়া যাবে না, এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে দিলে জল বের হয়ে সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এখন আমি ঢাকনাটা উঁচু করে দেখব। দেখুন বন্ধুরা কেমন জল বের হয়েছে। এখন আমি জলটা শুকিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইটা এবার আমি একটু ধুয়ে নেব। কড়াইতে দেব সরিষার তেল, গোটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ। এবার আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। এবার মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মোচাটাও দিয়ে দেব। মাছের মাথাটা দেব। পূর্বেই আমি ভেজে নিয়েছিলাম, সে কারণে 2 থেকে 3 মিনিট ভাজলেই চলবে। 2 কাপ পরিমাণ জলে আতপ চালের গুঁড়া আমি গুলিয়ে নেব।
পরিমাণ মতো হলুদ, লবণ। এবার আমি চাউলের গুঁড়া জলটা দিয়ে দেব। এ পর্যায়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে মশলাগুলো অ্যাড করে আঠালো ভাবটা হলে নামিয়ে নেব। এবার দেব ধনে গুঁড়া, গরম মশলা বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আঠালো ভাবটা চলে এসেছে। আমার ঘন্টটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।